একাধিক দাবিকে সামনে রেখে এবার এসএফআই এর তরফ থেকে বিকাশ ভবন অভিযান, এই অভিযান সংগঠন করা হয় আজ সোমবার সকালে সল্টলেকের করুণাময়ী ইন্টারন্যাশনাল বাস টার্মিনাসের সামনে জমায়েত হন এসএফআই এর কর্মীরা এবং যেটি জানা যাচ্ছে সেখান থেকে মিছিল বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেন তারা। মিছিলে বিকাশ ভবনের সামনে পৌঁছানোর পর শুরু হয় তীব্র বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ব্যাপকভাবে বেড়ে যায় এবং ঘটনাস্থলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে বিকাশ ভবন শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে নিজেদের দাবি সহ তুলে ধরেন ডেপুটেশন এবং ডেপুটেশন জমা দেন এসএফআই এর 4 সদস্যের প্রতিনিধিরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি এসএফআই এর কর্মীদের। তার সঙ্গে মিট হলো, কথা হলো। এখানে এসে যা যতটুকু বুঝতে পারছি এই বিকাশ ভবনও অসহায়। বিকাশ ভবন অসহায় কালীরঘাটের কাছে। তো বাংলার স্কুল বাঁচাও মূল বাঁচাও এর ক্ষেত্রে, স্কুল বাঁচানোর ক্ষেত্রে মূল যে সমস্যা সেই সমস্যা কালীরঘাটে। কালীরঘাটকে যদি শায়েস্তা করা যায় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। পশ্চিমবাংলার বুকে ৮,২৬০টা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা। কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না। কম্পোজিট গ্রান্টের টাকা ৬০% টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা, ৪০% টাকা রাজ্য সরকার দেওয়ার কথা। দুই সরকার মিলে কোনো টাকাই স্কুলগুলোকে দিচ্ছে না। বৃহত্তর আন্দোলন প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা প্রান্তে, প্রতিটা বিদ্যালয়ে এসএফআই এর নেতৃত্বে চলবে যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো পূরণ না। নজর রাখছি যে খবরের দিকে, একাধিক দাবিকে সামনে রেখে এসএফআই এর তরফে বিকাশ ভবন অভিযান, আর এই অভিযানের সময় যেন উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী। সোমবার সকালে সল্টলেক করুণাময়ী ইন্টারন্যাশনাল বাস টার্মিনাসের সামনে জমায়েত হন এসএফআই এর সমর্থকরা। সেখানেই মিছিল শুরু হয় আর মিছিল বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আরো বিস্তারিত জানবো আমরা, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পলাশ। পলাশ, শুরুতেই জানতে চাইবো একাধিক দাবিতে এসএফআই এর এই মিছিল যা ইতিমধ্যেই আটকে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, ঠিক কি কি দাবিতে এই মিছিল ছিল এবং পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে? মূলত ওদের দাবি ছিল স্কুল বাঁচাও মূল বাঁচাও। প্রথমত সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে চাইছে। তাদের দাবি ছিল স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্রান্টের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। সরকারে প্রসিত স্কুলে সরকারি নিয়মানুসারে 240 টাকার বেশি বাড়তি ফি নেওয়া চলবে না, এমনই দাবি নিয়ে তারা গেছিল। এছাড়াও পাশাপাশি যে আনন্দপুরের যে দুর্ঘটনা ঘটেছিল, যে আগুনের পুড়ে ঝলসে মারা গেছিল, তাদেরও পরিবারের পাশে দাঁড়ানোর কথা দাবি সরকারের পক্ষ থেকে, যাতে তাদের পাশে দাঁড়ায়, তাদের পরিবারকে দেখা হয়, এমনই কিছু দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান করে। সল্টলেক করুণাময়ী থেকে তারা মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। আচমকায় ময়ূর ভবনের সিগন্যাল থেকে তারা রুট চেঞ্জ করে বিকাশ ভবনে পৌঁছায়। বিকাশ ভবনের সামনে গিয়ে তারা বিকাশ ভবনের মেন যে গেট আছে সেই গেটের ভিতরে ঢুকতে চেষ্টা করে। সেই ঢোকার সময় পুলিশের বাধার পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই ধস্তাধস্তিতে বেশ কিছু এসএফআই কর্মী আহত হয়েছে এমনটাই জানা গেছে। এসএফআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে মহিলাদের ওপর তারা পুলিশের ধাক্কাধাক্কি করা হয়েছে, সেগুলো তারা মেনে নিচ্ছে না, পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে, এমনটাই ঘটনা দেখা যায় আজকে সল্টলেক বিকাশ ভবনের সামনে। বলে জানতে চাইবো আজকের এই উত্তপ্ত পরিস্থিতি যেখানে তারা একাধিক দাবিতে আজকে পথে নেমেছিল এবং সেখানে পুলিশের পক্ষ থেকে পুরো মিছিল তারা আটকে দেয়, পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ উঠে আসে, সেক্ষেত্রে আগামী দিনে কি ঠিক একই দাবিতে ফের একবার বিকাশ ভবন অভিযানে কি সরব হতে দেখা যাবে এসএফআই এর কর্মীদের, কি মনে হচ্ছে? দেখো, এসএফআই এর পক্ষ থেকে 4 জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনের যে শিক্ষা দপ্তর আছে, শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে, তারা ডেপুটেশন দেয়। ডেপুটেশন দেওয়ার পরে তাদের যে বক্তব্য তাতে উঠে আসে যে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তাদের সেই কথাতে তারা সন্তুষ্ট নন। এই সন্তুষ্ট না হওয়ার পরেই তাদের পুরো তারা সবাইকে জানিয়ে দেন যে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে, আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। তাদের যে দাবি না
না মানা হয়, সেই দাবিতেই তারা আজকের মতন তারা বিকাশ ভবনের যে বিক্ষোভ কর্মসূচি সেটা শেষ করেন এবং আগামী দিনে আবারও বিকাশ ভবন অভিযান হবে এমনটাই তারা জানিয়েছেন। পলাশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বললে আগামীতে বিকাশ ভবন অভিযান হতে পারে, সম্ভাবনা করা যাচ্ছে, কিন্তু আজকে যা দৃশ্য উঠে আসছে, উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এসএফআই কর্মীদের, কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 4 জন কর্মীরা এসএফআই এর সদস্যরা তারা গিয়ে কথা বলেন, কিন্তু পলাশ জানতে চাইবো ওই 4 জনকে যখন গিয়ে তারা সরাসরি কথা বলবেন বা তাদেরকে যখন অনুমতি দেওয়া হচ্ছে বা তারা সেই ক্ষমতায় তারা যেতে পারছেন ভেতরে, কিন্তু বাইরে এই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কেন? তাহলে সরাসরি তারা কেন গিয়ে কথা বলছিলেন না বা পুলিশের পক্ষ থেকে এই বাধাগুলোই বা কেন দেওয়া হলো? দেখো, মিছিল যখন বিকাশ ভবনের মেইন গেটের সামনে পৌঁছায়, তারপরে বিকাশ ভবনের মেইন গেটে পুলিশ বিশাল পুলিশ মোতায়েন করা ছিল, কিন্তু তারা ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের মেইন গেটের ভেতরে ঢুকতে চাওয়াতেই তখনই খণ্ডযুদ্ধ বেড়ে যায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের। তাদের সাথে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তির মধ্যে এসএফআই মহিলা কর্মীদের ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে এসএফআই যারা আছে কর্মী সমর্থনে তারা বলে যে তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, এবং এমনকি বেশ কিছু এসএফআই কর্মীকে যখন পিছন ভ্যানে তোলা হয় তখন রে করে তেড়ে যায় এসএফআই কর্মীরা পিছন ভ্যান থেকে, তাদের যারা সহকর্মী আছে বা সহ বন্ধু আছে তাদেরকে বার করে নিয়ে আসে। তারপরে আবার রীতিমতো বিকাশ ভবনের সামনে মেন গেটের সামনে বসে যায়। পুলিশের সঙ্গে যে নেতৃত্ব আছে এসএফআই তাদের সঙ্গে কথা হয়, সেই কথার পরিপ্রেক্ষিতে 4 জনের যে প্রতিনিধি দল তারা বিকাশ ভবনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেয়, এবং ডেপুটেশন দেওয়ার পর বেরিয়ে এসে তারা জানান যে তারা সন্তুষ্ট নন, কিন্তু আজকের মতন যে বিক্ষোভ কর্মসূচি সেটা তারা স্টপ করেন, বন্ধ রাখেন এবং আগামী দিনে আবারও বিকাশ ভবন অভিযান করবেন এমনটাই তারা জানিয়েছেন। ধন্যবাদ পলাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএফআই কর্মীদের, একাধিক দাবিতে তারা আজ বিকাশ ভবন অভিযান করেন এবং পরবর্তীতে 4 জনের সদস্য গিয়ে তারা বিকাশ ভবনে কথা বলেন, দেখা করেন, কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা যখন করে, অর্থাৎ যখন এসএফআই কর্মীরা বিকাশ ভবনের সামনে পৌঁছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন এবং ডেপুটেশন জমা দেন এসএফআই এর 4 জন প্রতিনিধি দল।